আমরা সেদিন ভৈরব একটি মেলায় ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে একটি ঘোড়া দেখে আমার ছেলে ওঠার জন্য বায়না ধরেছিল। পরে ওর বাবা ওকে নিয়ে গেল সেই ঘোড়ায় ওঠানোর জন্য। ঘোড়ার সাথে থাকা লোকটি ওকে ঘোড়ায় উঠিয়ে দিল এবং ঘোড়াটিকে খুলছে ওকে নিয়ে ঘোরার জন্য। ও খুব এক্সাইটেড, খুব খুশি ছিল যে ঘোড়ায় উঠতে পেরে। তো আমাদের খুব ভয় লাগছিল যে ও ঘোড়া থেকে পড়ে যায় কিনা বা ঘোড়া কিছু করে কিনা। আমি আর আমার মেয়ে খুবই ভয় পাচ্ছিলাম। তো আমার মেয়ে ওর বাবাকে বলছে যে বাবা তুমি সাথে যাও, না হলে ও পড়ে যেতে পারে। পরে ওর বাবা ওর সাথে সাথে যাচ্ছিল। ও যাচ্ছিল ঘোড়ায় চড়ে আর ওর বাবা যাচ্ছিল হেঁটে হেঁটে। তো আমার বাবাটা মনে খুব খুশি ছিল ঘোড়ায় উঠতে পেরে, ওর মুখে খুব খুশি খুশি ভাব। তো সুন্দর করে যাচ্ছিল, ভয় পাচ্ছিল না। ও ভয় পাবে কি করে, ওর বাবা তো সাথে ছিল। এই তো ঘোড়াটা ঘুরে আবার চলে আসছে। ছোটবেলায় অবশ্য গিয়েছিল চিড়িয়াখানায়, তখনও ছোট ছিল। ওর বোন উঠেছিল ঘোড়ায় কিন্তু ও উঠতে পারেনি। তো ফাইনালি আজকে ওর সেই শখটা পূর্ণ হলো যে ঘোড়ায় উঠতে পেরেছে। এই তো আমার বাবাটা খুব খুশি, ওর খুব ভালো লাগছিল ঘোড়াটাকে পেয়ে। এই তো একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছিল ঘোড়াটি, আর ঘোড়ার সাথে থাকা লোকটি ঘোড়াটিকে ধরে রেখেছিল। আর ও একদমই ভয় পাচ্ছিল না, মাশাআল্লাহ। ও খুব খুশি ছিল। এই তো ঘোড়াটি থেমে গেল, আমাদের কাছে এসেছে এবং আমার ছেলে আমার দিকে তাকিয়েছিল। এখন ওর বাবা যাচ্ছে ওকে ঘোড়া থেকে নামানোর জন্য, আর ও তাকিয়ে তাকিয়ে সেটাই দেখছিল। আর ওর বাবা এই তো যাচ্ছে, আর ওর বাবা ওর সাথে একটা ছবি তুলবে তাই দাঁড়াচ্ছিল। এই তো এই সেদিন আমাদের ঘোড়ায় চড়া। ভৈরব ব্রিজের নিচে গিয়েছিলাম ঘুরতে, তখন ওখানে এই যে তান্দুরি চাটা বিক্রি করে, এটা খুব ভালো লাগে সবসময় খেতে। তা আমরা দেরি না করে তান্দুরি চাটা নিলাম খাওয়ার জন্য। আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে এই তান্দুরি চাটা, মানে এটাতে একটা স্পেশালিটি আছে, তাই আমরা সবাই পছন্দ করি, সবসময় খাই ওখানে গেলে। আর ওখানে কিছু বেলুন টেলুন বিক্রি করছিল, তখন ওরা দুই ভাই বোনে মানে একটা হলে হবে না, ওদের দুইটাই লাগবে। পরে দুইজনকে দুইটা কিনে দিয়েছি, দুইজনে দুই হাতে লাগিয়ে বসে বসে চা খাচ্ছে। এই তো আমার মেয়ে চা খাচ্ছে, গরম লাগছিল তো তাই মুখটা এরকম করছে। গরমের জন্য খেতে পারছিল না আর কি, একটু কষ্ট হচ্ছিল ওদের, কিন্তু বলতেছিল যে খুব মজা চাটা। একটু একটু করে চা খাচ্ছিল, আর এই যে ওদের বাবাও চা খাচ্ছিল। পরে খিদে লেগেছে বলতেছে, পরে হোটেলে রেস্টুরেন্টে নিয়ে গেল। ওখানে যে সবাই মিলে তেহারি খাবে বলছিল ওরা, পরে আমরা ভাবলাম যে তো সবাই মিলে তেহারি খাই, সাথে 7 আপ। তখন ওই যে খাওয়া দাওয়া করতে গেলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এই যে মেলায় এসে বসেছিলাম, বসে একটু রেস্ট করছিলাম। সবাই খাওয়া দাওয়ার পরে একটু টায়ার্ড হয়ে গেছিলো, তো বেলুনগুলি নিয়ে ওরা খেলাধুলা করছিল আর আমরা বসেছিলাম বাইরেই, যে একটু রেস্ট করে তারপর আমরা মেলায় ঘোরাঘুরি করব। ফার্স্ট টাইমে অবশ্য আমরা মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, সেই শপিং ব্যাগগুলি সাথে ছিল। এই তো রেস্ট করার পর তারপর আমরা এই যে মেলায় ঘোরার জন্য আস্তে আস্তে হাঁটা শুরু করছিলাম।
ওখানে অনেকগুলো স্টল ছিল মহিলা উদ্যোক্তাদের, যারা বিভিন্ন মানে পণ্য নিয়ে ছোট ছোট স্টল দিয়েছিল। কেউ খাবারের স্টল, কেউ বিভিন্ন হাতে বানানো জিনিসের স্টল, তারপরে বিভিন্ন কসমেটিকের স্টল, বিভিন্ন আচারের স্টল, তারপরে বিভিন্ন কেক, পেস্ট্রি, বিস্কিট এই সমস্ত আর কি। তো ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছিল যে মহিলারা এখন আর পিছিয়ে নেই কোথাও। চাকরি না করলেও ছোটোখাটো কোনো একটা ব্যবসা কিংবা অনলাইনে কিছু করা কিংবা মানে প্রত্যেকটা মহিলাই কিছু না কিছু করতেই যাচ্ছে। এই যে এখানে মানে 80% স্টলেই মহিলারা। তো আমার মেয়ে জিজ্ঞেস করতেছিল যে আম্মু এখানে শুধু মহিলারা দোকান দিয়েছে কেন? তো ও এর আগে দেখেনি তো। তা আমি বলছিলাম যে এরা হচ্ছে মহিলা উদ্যোক্তা। খুব ভালো লাগছিল দোকানগুলো, জিনিসগুলো বেশ ভালোই ছিল। তো সেদিন মেলায় ঘুরে তারপর আমরা এই যে চলে আসলাম তারপর বাড়িতে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেলে আমিও আবার নতুনভাবে আরেকটা ভিডিও বানানোর জন্য মনে সাহস পাবো, ইন্সপায়ার হব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।